1982 সালের 27 মার্চ তিনি সংসদ ভেঙে দিয়ে সংবিধান স্থগিত করেন। আজকে যারা কথা বলছেন যে সংবিধান স্থগিত করা যায় না, সংবিধান অকার্যকর হয় না, তারা তাদের অতীত রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ভালো জানেন না। আরেকটা পদ্ধতি আছে রেফারেন্ডাম, গণভোট। গণভোটের মাধ্যমেও সাংবিধানিক সংকট মোকাবেলা করা সম্ভব। তার উদাহরণ আমাদের দেশে আছে। তার কয়েকটা ঘটনা আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই। 15 আগস্ট 1975 সালে শেখ মুজিবকে যখন হত্যা করা হয়, খন্দকার মোস্তাক আহমদ এসে মার্শাল ল জারি করেন। তিনি এসে বলেন, আই মিস্টার খন্দকার মোস্তাক আহমদ is hereby declaring the martial law proclamation. The constitution will be subservient and subordinate to the constitution. এরপরে 20 আগস্ট 1975 সালে খন্দকার মোস্তাক আহমেদ সামরিক আইন জারি করে 15 আগস্ট থেকে তার বৈধতা দেন। এরপরে 8 নভেম্বর 1975 রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাহেব প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন এবং মেজর জেনারেল জিয়াউর রহমান উপপ্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন। 29 নভেম্বর 1976 সাল বিচারপতি সাহেব প্রধান সামরিক আইন প্রশাসকের পদ থেকে অব্যাহতি নেন এবং ওই দিন 29 নভেম্বর 1976 সালে মেজর জেনারেল জিয়াউর রহমানকে সিএমএলএ চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব দেওয়া হয়। তারপর এই দিন থেকে শুরু করে 6 মাস পরে 31 মে 1977 গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে 88% ভোট পেয়ে মেজর জেনারেল জিয়াউর রহমান জনগণের আস্থা অর্জন করেন এবং রেফারেন্ডামের মাধ্যমে তা অ্যাপ্রুভ করা হয়। একই সাথে 30 মে 1977 সালে মার্শাল ল অর্ডার নম্বর 1 1977 জারি করে বাংলাদেশের কনস্টিটিউশনে আমূল পরিবর্তন আনয়ন করেন। কি পরিবর্তন আনয়ন করেন? আজকে যেটা আমরা দেখছি, অ্যাবসলিউট ফেইথ এন্ড ট্রাস্ট ইন দ্য অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস। আজকে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, আজকে যে সোশ্যালিজম মিনিং ইকোনমিক এন্ড সোশ্যাল জাস্টিসের কথা বলা হচ্ছে, তার সবকিছুই করা হয়েছিল 31 মে 1977 সালে সামরিক ফরমান বলে। একই সাথে ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন, 18 জানুয়ারি 1979 সালে সামরিক আইনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি সংসদের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। 6 এপ্রিল 1979 সালে সন্ধ্যা 8টা থেকে সামরিক আইন প্রত্যাহার করা হয়। 7 এপ্রিল 1979 সালে গেজেট প্রকাশের মাধ্যমে সামরিক আইন প্রত্যাহার কার্যকর করা হয়। এরই মাধ্যমে সামরিক আইনের অবসান ঘটে, বাংলাদেশে মাল্টি পার্টি ডেমোক্রেসি এস্টাবলিশ হয়। This is a political historical document before us. Same thing happened during Ershad regime. এরশাদ রিজিমেও একই পদ্ধতি ফলো করে বাংলাদেশের সাংবিধানিকতায় উত্তরণ ঘটানো হয়। এই আলোচনা করেছি আমি আমার প্যারাগ্রাফগুলোর অপর পৃষ্ঠা। প্রথম যে বড় প্যারাগ্রাফটা আছে, পুরোটার কেন্দ্রবিন্দু এটা। এরপরে লাস্টের দ্বিতীয় প্যারাগ্রাফ, 30 মে 1981 মেজর জেনারেল জিয়াউর রহমান শাহাদাত বরণ করলে বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতির দায়িত্বে অধিষ্ঠিত হন। 1982 সালের 24 মার্চ তৎকালীন সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন, চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর।